কিয়ামতের দিন প্রত্যেক বাপরে আল্লাহ প্রশ্ন করবা, আপনার অবহেলায় আপনার বাচ্চা বিপদে গিয়া থাকে যদি, তাইলে কিয়ামতের দিন শকত করা হইব, আল্লাহ প্রশ্ন করবা, এটার উত্তর দিতে হইব। যদি আপনার অবহেলায় গিয়া থাকে আপনি দায়ী বনবা, আপনি সাজা পাইতে হইব। এতএব আমরা বাচ্চান্তরে আমরা গাইড দিতাম, সুন্দর পথে রাখতাম, সঠিক পথে রাখতাম। বাচ্চান্তরে সঠিক পথে রাখতে হইলে আমি বাবা হইয়া থাকি যদি, আমি আসলে সঠিক পথের প্রতীক হইতাম হইব। আমি চলায় ফিরায় কথাবার্তায় আচার আচরণের সর্বক্ষেত্রে বাচ্চার কাছে কমপক্ষে একজন হকিকি বালা মানুষ বলিয়া তার কাছ থেকে আমি স্বীকৃতি পাইতাম হইব। আমি যদি মিশামাতি বাচ্চারে হই মিশামাতিও না, আমি যদি নমাজ পড়ি না বাচ্চারে হই নমাজ পড়ো, রিয়াকশন হইব। হে বিদ্রোহ করব, এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। হে বিদ্রোহ করব, এমন একটা কথা আমার এখন তাই এটা করেন না, আরো বেশি করে এটা করতে যাইব। এতএব আমি নমাজের কথা কইতে হইলে আমি নিজে নমাজি বনতাম হইব। মিশা মাতিও না কইতে হইলে আমি মিশা মাতার থেকে বিরত থাকতাম হইব। চুরি করিও না কইতে হইলে আমার বাচ্চারে আমি চুরি করার থেকে হরিয়া থাকতাম হইব, অন্যথায় আমার নসিহতে তার কাম হইত না। আচার আচরণ কথাবার্তা ইত্যাদি দিয়া আপনি আমি বাচ্চার এমন ঘনিষ্ঠ হইতাম, বাচ্চার মধ্যে এই ফিলিং দিতাম যে আমার বাবাই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং আমার বাবাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আমার বাবাই যা কইন ঠিক কইন আমি এটা মানতাম, এই উপলব্ধি তারে দিতে হইব। খালি খেদমত বাচ্চা করতো, বাচ্চারও ভাবন আছে। এই ক্ষেত্রে আমি একটা মিসাল দিতাম চাই, এক আলিম পরিবার, এই পরিবারের সব মানুষ আল্লাহর শুকরিয়া আপনার দোয়া আলিম, মাদ্রাসা থড়ইয়া, মোটামুটি ধর্মপ্রিয়, ধর্মান্ধ নয় ধর্মপ্রিয়। এই পরিবারের কোনো একজন সদস্যের একটা মেয়ে অনেক সময় গিফট ফাটায়, হাদিয়া ফাটায় বাবার গেছে, বিশেষ করে বই ফাটায়। বর্তমানে 2 বাচ্চার মা, কিছুদিন আগে একটা বই ফাটাইছে। প্রত্যেকটা বইতে একটু অ্যাড্রেস করে, তার বাপরে খেতাব করে, কিছু লেখে। আমি বইটা আমার বেগও আসলে আমি লইয়া আইছি একটা প্রসঙ্গক্রমে। বইটা আপনারা দেখলে নাউজুবিল্লাহ হইতে পারেন, ক্রুসেড নাউজুবিল্লার কিছু নাই, এটা হিস্ট্রি ফলোইন জানি, তারও বইয়েই না আছে। দুনিয়াত ফলোইন জানি সপ্তাহ গ্রহণ যেগো করবার ফলোইন জানি, যেগো গ্রহণ করবার নাই ডাস্টবিনে ছাড়ি দিন জানি, অসুবিধা নেই। এই মেয়েটা আপনি চিন্তা করেন চাই তার বাপরে কতটুকু বিশ্বাস করে। হে বই লেখে, প্রত্যেকটা বই দিতে সময় একটা কথা লেখে, একজাত কথা 2 বার লেখে না। একটা বই দিছে বিগত কয়দিন আগে, অর্থাৎ লেখে ইংরেজিতে, আমি বাংলা করিয়া কইমু, টু মাই বাবা রেকর্ড, দি সেফেস্ট শেল্টার অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ জায়গা আমার বাবা। দি সেফেস্ট শেল্টার অফ দিস ওয়ার্ল্ড, মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে উত্তম বন্ধু আমার বাবা। মাই বেস্ট ফ্রেন্ড দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ায় আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার বাবা। অ্যান্ড মাই ফেভারিট পার্সন অফ হোম আই ক্যান শেয়ার এনিথিং অ্যান্ড এভরিথিং, এবং আমার এত প্রিয় বাবা যার সাথে আমার মনের যে কোনো কথা কইতাম পারি, যে কোনো সময় যে কোনো কথা কইতাম পারি, এই বাবা আমার সেই বাবা, এত প্রিয় বাবা, বন্ধু আমার। ব্যাপার হইতে পারে যে বাপ বন্ধু হয়ে কিনা, না, এই বাচ্চাটাই কিন্তু তার বাপরে শুধু কদমবুসি করিয়া ছাড়ে না, মুখ দিয়া ফাওয়াত চুমা দে, আবার ফ্রেন্ডও হয়। একজাক্টলি একটা বাচ্চারে আপনি কথা শুনাইতে হইলে তার এই উপলব্ধি দিতে হইব যে তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে মায়ার, সবচেয়ে নির্ভরযোগ্য একজন বন্ধু হইলা তার বাপ। এই বিশ্বাস তার ভিতরে আইতে সে ওই জীব একটা ফেকের দোলা, এবং আপনি যেমন খুশি তারে নাড়া দিয়ে নিতে পারবেন। বাচ্চান বিভূতি হইলে আল্লাহর দরবারে আমরা জবাব দিতে হইব, বাপ হলে জবাব দিতে হইব। বয়স অনুপাতে বাচ্চারে বুঝাইতে হইব। ছোট বাচ্চা একটা 5 বছর জিকাইল সান দিকটা কিতা, আপনি যদি বৈজ্ঞানিক থিওরি এবং কোরআন শরীফ আর হাদিস শরীফ দিয়ে বুঝানিত লাগেন, হে বুঝতে নয়, তারে সুযোগ হইতে হইব, বাবা এটা রাত্রে উঠে পশ্চা দিয়ে বিকাল হইলে এটা লুকাই, সকাল হইলে এটা লুকাই যায়, এর বেশি কইতে বুঝতে নাই। বয়স অনুপাতে তারে বুঝাইতে হইব। প্রযুক্তির দিক দিয়ে খারাপ একটা জিনিস দেখতে গেছে,
লুকাইবার কি আছে? আপনি বুঝে দিছেন তারে নে কোয়া আলাপ আলোচনার মাঝে তারে বুঝাইয়া দিয়ে কোয়া যে তুমি যে লাইনে গেছো এই একই প্রযুক্তির মাঝে এই নেটের মাঝে দুনিয়ার সবচেয়ে বালা জিনিস আছে, এইটার বদলা এইটার বিনিময়ে তুমি ও বালা জিনিসটা নিতে পারো, তারে বিবেচনার দেখোয়া হে অবশ্যই একসময় মানিয়ে নিব। যাই হোক, এটা প্রসঙ্গ অনেক লম্বা, বাচ্চাইন করে আমরা সঠিক পথে রাখতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।